তোমার প্রতি অনেক সুবিচার করা হয়েছে। তুমি এখানে আসার পর থেকে যে পরিমাণে বাঁদরামি আরম্ভ করেছো, তাতে তোমাকে অনেকদিন আগে এই তলার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। ওসব কথা থাক, আমি শুধু উইলের কথা জানতে এসেছি। সময় মতো সব জানতে পারবে। এখন যাও। না, আমি এখনই আপনার মুখ থেকে শুনতে চাই। মাকে আপনারা কেউ স্বীকার করেননি, কিন্তু আমি এই বাড়ির এই বংশের বড় ছেলে। আমাকে যদি আপনারা স্বীকার না করেন, তাহলে আমি কিন্তু এই সংসারে আগুন জ্বালিয়ে ছেড়ে দেবো। চাপ করে পিঠে ছাল তুলে দেবো। যত বড় মুখ নয় তত বড় কথা। চলেন, এটা এতটা কেটে ফেললি? ফটকি মার খাও, ফটকি মার খাও। চালা শুয়ার কথা খাও। মন থাকে কোন দিকে? কেন দুপুরেই তো তোমার বাবার সঙ্গে দেখা হলো, বললেন যে ভালোর দিকে, আবার কি হলো? তো জানি না, তবে দেখলাম রাজবাড়ির সবার মন খুব খারাপ। বাবা তো সন্ধ্যে থেকেই পাশে বসে আছে। না না, মনে হইচি করার এত কিছু নেই, বুড়ো বয়সে একটু অসুখ বিসুখ করে। আমার কিন্তু চোখ মুখের অবস্থা দেখে তত ভালো বলে মনে হলো না। তুমি বরং যাও। হ্যাঁ যাও একটু। হ্যাঁ ম্যাম, যাও যাও। তুমি শুয়ে পড়ো, অনেক রাত্রি হয়ে গেছে। আমি যাবো, যাও। আমার কথা বলতে কষ্ট হচ্ছে। চোয়ালটা কিরম ভারী হয়ে যাচ্ছে, আর এই হাত পাগুলো কিরকম শক্ত হয়ে যাচ্ছে। প্রেশারটা হঠাৎ বেড়ে গিয়েছিল, হাতটা উইক। আপনি কিছু ভাববেন না, আমি স্ট্রং ওষুধ দিয়েছি। আজ রাতটা ঘুমলে কাল সকালে একেবারে সুস্থ হয়ে উঠবেন। শরীরটা কিরকম বেঁকে বেঁকে যাচ্ছে মনে হচ্ছে। আর একটু দেখি, তারপর না হয় একটা ইঞ্জেকশন দেবো। ডাক্তারবাবু, আপনি একটু ভালো করে দেখুন ডাক্তারবাবু। আমি দেখছি, আমি ভালো করে দেখছি। আপনি ভাববেন উনি ভালো হয়ে যাবেন। দেবান, দেবান, শোনো, হ্যাঁ, বাবুকে গিয়ে বলো উইলটা তৈরি করে নিয়ে আসতে। হাতের জোরটা থাকতে থাকতে সই করে যায়, পরে আর পারবো কিনা জানি না। বাবা, উইল নিয়ে আপনি এত কেন ভাবছেন? আপনি ভালো হন, তারপর দেখা যাবে। বুঝতে পারছিস না রাজু, আমি বোধহয় আর ভালো হব না। ও হুজুর, আপনি মিছি মিছি ভয় পাচ্ছেন। আমি বলছি আপনি ভালো হয়ে যাবেন। একটু ঘুমানোর চেষ্টা করুন। আপনি আমি মাথায় হাত বুলিয়ে দিই। আমার কিন্তু সিমটম ভালো মনে হচ্ছে। কলকাতা নিয়ে গেলে হয় না? না না না, এখন নড়াচড়া করেন অসম্ভব। লাইফ রিস্ক। তাহলে কাল সকালে ট্রেনে কাউকে কলকাতা পাঠিয়ে দিই, বড় ডাক্তার নিয়ে আসতে। তাই দিন, কিন্তু সেও তো ফিরতে কাল রাত্রির। কিন্তু এছাড়া তো কোনো উপায় দেখছি না। ঠিক আছে, তাই করুন। সবই ভগবানের হাত। আমি বরং একটা ওষুধ নিয়ে আসি। শেষ রক্ষা বোধ হয় হলো না। কেন, কি হলো? রাজা বাহাদুর আজ রাতেই উইল সই করবে।
অবস্থা কিরকম, পারবে করতে? হ্যাঁ তা পারবে, এখনো ঘন্টা দুয়েক হাতে পায়ে জোর আছে। দলিল রেডি করে আনতে কতক্ষণ সময় লাগবে মনে হয়? তা খুব বেশি হলে ঘন্টা খানেক। আপনার কাছে এই ওষুধটা আছে? এই ওষুধ আছে। এখনই গিয়ে ইনজেক্ট করে দিন। বলছো কি 15 মিনিটের মতো মরে যাবে? ও তার চেয়ে বড় কথা আছে যে উইলে সই করার সময় পাবে না। না না না, ইটস কোল্ড ব্লাডেড মার্ডার, কিলিং। শাট আপ! যা বলছি তাই করুন গিয়ে। বেশি রিস্ক হয়ে যাবে বুতা। রিস্ক আমারও, আপনি ধরা পড়লে আমিও বাঁচবো না। যান 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 যান, যা বলছি তাই করুন গিয়ে, যান। আর এ রোগী চটপট মরে যাওয়াই ভালো। কলকাতাতে কোনো ডাক্তার আসবার আগে ডেড বডি পুড়িয়ে ফেলতে হবে, যাতে কোনো রকম ক্লু না থাকে। যান যান, আবার দাঁড়ালেন কেন? যান প্লিজ, যান, আমাকে ডিস্টার্ব করবেন না। আমার ঘুম পাচ্ছে, যান। এই ঘুমিয়ে পড়ছো, শোনো। শুনছো? রাজা বাহাদুর মারা গেছেন। ওঠো ওঠো, রাজা বাহাদুর মারা গেছেন। কে মারা গেছে? রাজা বাহাদুর। কটা বাজে কটা? 11:30। কতক্ষণ আগে মারা গেছেন? এই তো 11টার কিছু পরে। তাহলে তো এখন একবার যেতে হয়। পিসিমা, কি ব্যাপার? জরুরি তলব? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। ভেবেছো দাদা মারা যাবার পর স্টেট দেখবার কেউ নেই? হঠাৎ এসব কথা উঠছে কেন? ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে তুমি দরখাস্ত করেছো। রাজা ভৈরব নারায়ণের তুমি বড় ছেলে, ময়নামতি স্টেটের এখন তুমি কর্তা। তোমাকে যেন স্বীকার করা হয়, তোমাকে যেন এত বড় স্পর্ধা তোমার। তুমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দরখাস্ত করেছো। তাছাড়া ইম্পিরিয়াল ব্যাংকের স্টেটে যে টাকা জমা আছে তা থেকে তুমি সই করে 5,000 টাকা তুলে এনেছো, হেড অফ দি ফ্যামিলি বলে। শুধু তাই না, গানপুর জঙ্গল জমা দিয়ে আগরতলা কাছ থেকে 10,000 টাকা অ্যাডভান্স নিয়েছো। বাবা মারা যাওয়ার পর থেকে আমি একটা কথা ভাবছিলাম পিসিমা। ভাবছিলাম যে রাজনারায়ণের লেখাপড়া বন্ধ করে এখানে পড়ে থাকার কোনো মানে হয় না। কলকাতাতে আমাদের স্টেটের একটা বাড়ি আছে, ও ওখানে থেকে লেখাপড়া করতে পারে, আর আপনিও ওর সঙ্গে গিয়ে থাকতে পারেন। আর এখানকার স্টেটের যা কিছু কাজকর্ম সেটা আমি দেখাশোনা করবো। দাদার উইলে শুধু তোমায় মাসোহারা দেবার কথা আছে, আর রাজনারায়ণকে বলা হয়েছে স্টেটের একমাত্র উত্তরাধিকারী। উইল? কার উইল? আমি জানি যে বাবা মারা যাওয়ার আগে কোন রকম উইল সই করে যেতে পারেনি। না পারলেও উনি ওর মতামত 5 জনের কাছে বলে গেছেন। আইনি চোখে তো এখন লাভ নেই। আছে কি নেই সেটা এখন থেকে বুঝতে পারবে। কুমার রাজনারায়ণের নামে সব জায়গায় দরখাস্ত দেওয়া হয়ে গেছে। স্টেটের সমস্ত কাজে একমাত্র তার সইকে যেন স্বীকার করে নেওয়া হয়। এসব করে আপনারা কিন্তু আমাকে কোর্টে যেতে বাধ্য করছেন। গিয়ে দেখো কি বিচার হয়। না না পিসিমা, ভয়ে ভয়ে মামলা হোক এটা আমি চাই না। তাতে জলের মতো টাকা নষ্ট, মানসিক অশান্তি, বংশের সুনাম নষ্ট। এতই যদি বোঝো, যা পাচ্ছ তাই দিয়ে শান্তিতে থাকো না। গোলমাল বাগাচ্ছ কেন? এর মধ্যে গোলমাল কি দেখলেন মশাই? এর মধ্যে গোলমালটা কি দেখলেন? আমি আমার ন্যায্য দাবি আদায় করতে পারবো না। আপনারা বেশ ভালো করে জানেন যে আমি রাজা ভৈরব নারায়ণের ছেলে। আচ্ছা পিসিমা, আপনি বলুন তো, আমি কি, আমার কি পরিচয়, কার রক্ত আমার গায়ে আছে, আপনি সবই জানেন। বলুন তো। জানি একটা নোংরা মেয়ে ছেলে বেশ্যার